Good afternoon, students. Today we will start with the ganglionic stimulants. Last day or last time, just before our calamities and all, we have gone through the blocking agents of that is the parasympathetic blockers, right? সো গ্যাংলিয়নিক স্টিমিউলেন্টস বলতে কি বুঝি, যে অটোনমিক গ্যাংলিয়ার সম্বন্ধে সবাই পড়েছি। তো অটোনমিক গ্যাংলিয়ার ফাংশনকে যে মিমিক করছে সেটাই হচ্ছে গ্যাংলিয়নিক স্টিমিউলেন্টস। অ্যান্ড গ্যাংলিয়নিক ব্লকার্স মানে তার ফাংশনকে যে ব্লক করবে। মোটমাট কথা, একটা প্রি গ্যাংলিয়ান অ্যান্ড পোস্ট গ্যাংলিয়ান দিয়ে তো একটা নার্ভ ইম্পালস ট্রাভেল করে। তো সেই এজেন্টসগুলো যেগুলো অটোনমিক গ্যাংলিয়াতে বসে সেই নার্ভ ইম্পালসকে স্টিমিউলেশনে হেল্প করবে, তাদের মধ্যে কী কী এজেন্টস দেখতে পাই খুব ফেমাস, সেটা হলো আমাদের নিকোটিন, লোবেলিন, ভেরেনিসিলিন। নাও এর একটা ক্লাসিফিকেশন যদি দেখতে চাই তাহলে দেখব যে এটা দু ধরনের ভাবে কাজ করতে পারে। একটা হচ্ছে সিলেক্টিভ অ্যাগনিস্ট, আরেকটা হচ্ছে নন সিলেক্টিভ মাস্কারেনিক অ্যাগনিস্ট। কথাটার মানে হচ্ছে একটার সাথে একটা ইন্টারডিপেন্ডেন্ট। মানে ধরো নিকোটিন যখন খাচ্ছি, স্পেশালি যখন যারা স্মোকার্সদের ক্ষেত্রে দেখা যায়, তো ইনিশিয়ালি লো ডোজে নিকোটিন কি করবে, এই অ্যাসিটাইলকোলিন বা নন এফিনেফ্রিন, নন অ্যাড্রিনালিন, এই সমস্ত হরমোনস, এই সমস্ত নিউরোট্রান্সমিটার্সকে ও কী করবে, রিলিজ করতে হেল্প করবে। অ্যান্ড দ্যাটস ওয়াই দে আর নন সিলেক্টিভ। তো সিলেক্টিভ অ্যাগনিস্ট মানে কি, যেমন নিকোটিনের মতনই দেখতে একটা কম্পাউন্ড, সেটা হচ্ছে লোবেলিন, ডাইমিথাইল ফিনাইল, টিএমএ, টেট্রামিথাইল অ্যামোনিয়াম অ্যান্ড ভেরেনিসিলিন। ওদিকে হচ্ছে নন সিলেক্টিভ মাস্কারেনিক অ্যাগনিস্টের মধ্যে হচ্ছে আমাদের অ্যাসিটাইলকোলিন, কার্বাকল, পিলোকার্পিন, অ্যান্টিকোলিনেস্টার। আচ্ছা, এই নামগুলো হচ্ছে আমরা আগে যখন কোলিনেস্টারেজ বা যখন সিম্প্যাথোলাইটিক্স বা প্যারাসিম্প্যাথোলাইটিক্স এজেন্টস যখন পড়েছিলাম তখন কিন্তু এই নামগুলো পড়ে এসেছি। তো এদের কাজ হলো অ্যাসিটাইলকোলিন বা এই কার্বাকল, এই সমস্ত কনজেনার, এগুলো তো অ্যাগনিস্ট, এদের কাজ হলো হচ্ছে গ্যাংলিয়নিক এজেন্ট বা গ্যাংলিয়নিক এরিয়া অথবা অটোনমিক গ্যাংলিয়াকে স্টিমিউলেট করা। কেন না, সেই প্রথম আবার যখন ওই অ্যানাটমির পোর্শনটা পড়িয়েছিলাম অটোনমিক নার্ভাস সিস্টেমের ক্লাসে একদম প্রথমে, সেখানে দেখবে যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে একটা কিন্তু তোমার পোর্শন, যেমন তোমার যদি সেটা প্রি গ্যাংলিয়ান হয়, সে এন্ড করছে একটা অটোনমিক গ্যাংলিয়াতে, সেই অটোনমিক গ্যাংলিয়া থেকে কিন্তু আবার জেনারেট করছে পোস্ট গ্যাংলিয়া। তো এই যে এই অটোনমিক গ্যাংলিয়া অফ দ্য প্রি গ্যাংলিয়ান সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে রিলিজেস অ্যাসিটাইলকোলিন, অ্যান্ড হেন্স from this we can conclude these acetylcholine or acetylcholine like agents or the agonists can stimulate ganglia in order to release those NA, that is non-epinephrine, non-adrenaline, dopamine, etc. বোঝা গেল নন সিলেক্টিভ অ্যান্ড সিলেক্টিভ মানে কি? আবার বলছি, সিলেক্টিভ মানে যেগুলো ডিরেক্টলি গ্যাংলিয়ানিক স্টিমুলেন্ট হিসেবে কাজ করে, আর নন সিলেক্টিভ মানে হচ্ছে সিলেক্টিভ অ্যাগনিস্টগুলো যেগুলো আমাদের অ্যাসিটাইলকোলিন রিলিজ করতে হেল্প করছে। অ্যাসিটাইলকোলিন আমাদের অটোনমিক গ্যাংলিয়াতে রিলিজ করে কখন দেখেছিলাম, সেই ডায়াগ্রামটা ফলো করবে যখন আমরা অ্যানাটমির পোর্শনটা পড়েছিলাম অটোনমিক নার্ভাস সিস্টেমে। সেখানে দেখা গেছিল কি না, অটোনমিক গ্যাংলিয়াতে অ্যাসিটাইলকোলিন রিলিজ করে। অটোনমিক গ্যাংলিয়াতে অ্যাসিটাইলকোলিন রিলিজ করলে কি হবে, ইট উইল স্টিমিউলেট দ্য রিলিজ অফ এফিনেফ্রিন অ্যান্ড নন এফিনেফ্রিন। ওকে, so this is the difference or basic difference between the selective and non-selective agonist or muscarinic agonist. তাহলে এর কাজ কিভাবে করে? দেখা গেছে যে এই নিকোটিন আমাদের বেসিক্যালি they are present, these nicotine receptors are mainly present in the brain. They causes or leads the depolarization agent. এখানে দেখো একটা রিসেপ্টর নর্মাল আয়ন চ্যানেলের অ্যাক্টিভেশন দেওয়া আছে, এটাকে একই রকম জিনিস, নাথিং এলস। যখন আমরা ওই অ্যাকশন পোটেনশিয়াল সম্বন্ধে যেমন পড়েছিলাম যে ক্যালসিয়াম আয়ন বাইন্ড ছিল, সেটা খুলে যাচ্ছে, সেখান থেকে সোডিয়াম ইনফ্লাক্স হচ্ছে, পটাশিয়াম ইনফ্লাক্স হচ্ছে অ্যান্ড অল। তো দিস মেকানিজম ফলোজ দিস মেকানিজম অফ, সেই মেকানিজম একই রকমভাবে এই গ্যাংলিয়ানিক স্টিমুলেন্টসের হিসেবেও কাজ করে। হ্যাঁ, তো দেখা গেছে যে এইভাবে নিকোটিনিক বা নিকোটিন কম্পাউন্ড সিএনএস ক্ষেত্রে, মানে ব্রেনের যে সমস্ত নিকোটিন রিসেপ্টার্স রয়েছে, ইট হেল্পস ইন ইট কজেস স্টিমিউলেশন
অন্যদিকে যারা স্মোকার্স তাদের ক্ষেত্রে দেখা যায় যে, বা নিকোটিন যখন লো ডোজে নিই, বিহেভিয়ারাল ক্ষেত্রে দেখা যায় যে ইট কজেস লিটল স্টিমিউলেন্ট হিসেবে কাজ করছে। মানে যেরকম চা খাই আমরা, it causes a stimulant, it activates our system, but in case of smokers মানে high dose of nicotine it causes relaxation, মানে রিল্যাক্স করবে সমস্ত কিছু, বিহেভিয়ারাল, ডিপ্রেশন ফ্রি, অ্যাঙ্গার ফ্রি, এটসেট্রা। আচ্ছা, অটোনমিক গ্যাংলিয়াতে অফকোর্স ইট কজেস স্টিমিউলেশন। জিআই ট্র্যাক মানে হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাকে দেখা যায় যে ইট কজেস ইনক্রিজ ইন দ্য মোটিলিটি অফ দ্য স্টামাক and causes the secretion, and thereby in low dose of nicotine it causes release of the colonic evacuation, মানে কোলোনিক ক্লিয়ারেন্সে, কোলন ক্লিয়ারেন্সে হেল্প করে ইন লো ডোজে। কিন্তু হাই ডোজে কী করবে, নিকোটিনিক রিসেপ্টর কিন্তু ব্লক করবে সেই সমস্ত অ্যাক্টিভিটিসকে। ঠিক এরকমভাবে দিস স্টিমুলেন্টস অ্যাক্ট থ্রু দিস নিউরোমাস্কুলার জাংশন অফ দ্য রিসেপ্টার্স উইচ আর প্রেজেন্ট ইন ডিফারেন্ট এরিয়া। অ্যাড্রিনাল মেডাল যদি প্রেজেন্ট থাকে, অ্যাড্রিনাল মেডালাতে ইট উইল হেল্পস ইন দ্য রিলিজ অফ দ্য নন অ্যাড্রিনালিন। কীভাবে করে এইমাত্র বোঝালাম, আবার এই ডায়াগ্রামটায় যাই, যে নিকোটিন যখন এসে নিকোটিনিক রিসেপ্টার্সে বাইন্ড করছে ইন দ্য ব্রেন স্পেশালি, ইট উইল হেল্প ইন দ্য স্টিমিউলেশন অফ, আর ইট উইল হেল্পস ইন দ্য রিলিজ অফ অ্যাসিটাইলকোলিন, মানে ডিপোলারাইজেশনে হেল্প করছে নার্ভে। তো দ্যাট ডিপোলারাইজেশন ইন দ্য অটোনমিক গ্যাংলিয়া উইল লিড ইন টু দ্য পোস্ট গ্যাংলিয়া, অ্যান্ড দেয়ার বাই ইন দ্য অ্যাড্রিনাল মেডালা স্পেশালি ইট উইল হেল্প ইন দ্য রিলিজ অফ নন অ্যাড্রিনালিন অ্যান্ড অ্যাড্রিনালিন। আচ্ছা, এবার অ্যাড্রিনালিন নন অ্যাড্রিনালিন রিলিজের জন্য কী কী সমস্যা দেখা যায় বা কী কী দেখা যায়, সেটা হচ্ছে যে ইট কজেস, ইট স্টিমিউলেটস দ্য হার্ট রেট, মানে ইট ইনক্রিজেস দ্য হার্ট রেট, অ্যান্ড ইট অলসো কজেস পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন। আচ্ছা, অন্যদিকে ইট কজেস স্কেলিটাল মাসেল কন্ট্রাকশন অ্যাজ ওয়েল। আচ্ছা, লিভারের ক্ষেত্রে দেখা যায় ইট ইনডিউসেস দ্য এনজাইম, রিলিজ অফ দ্য মাইক্রোসোমাল এনজাইম অফ দ্য লিভার। এই অ্যাকশনসগুলো এখানে লেখা নেই, আমি দিয়ে দেবো তোমাদেরকে ফর ইউর বেটার, so that you can go through all this thing for your better understanding. আচ্ছা, তো তারপরে হচ্ছে যে মেটাবলিক রেট ইন কেস অফ, আমরা সবাই বিএমআর আমরা মেজার করেছি, ইট ইনক্রিজেস ইউর বেসাল মেটাবলিক রেট। ওকে, সো ইন দিস ওয়ে nicotinic, that is a ganglionic stimulant, it provides several functions in the neuromuscular junctions or wherever the nicotinic receptors are present. Okay, এখানে দেখা হয়েছে যে দ্য সিসেশন অফ স্মোকিং, তো স্মোকার্সদের ক্ষেত্রে সবসময় ওটা একটা হাই ডোজ অফ নিকোটিন কাজ করে। তো হাই ডোজ অফ নিকোটিন কিন্তু নর্মাল লো ডোজ অফ নিকোটিনের ফাংশনের থেকে কিন্তু পুরোপুরি আলাদা হয়। যেমন একটু আগে বললাম যে জিআই ট্র্যাক মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাকের মোটিলিটি কিন্তু লো ডোজ অফ নিকোটিন যদি বাড়িয়ে দিয়ে থাকে তাহলে কিন্তু স্মোকার্সদের ক্ষেত্রে কিন্তু ইট উইল কজ কনস্টিপেশন। ওকে, অ্যান্ড ইট উইল অলসো প্রিভেন্ট দ্য রিলিজ অফ দ্য ব্রঙ্কিয়াল সিক্রিশন। সেই জন্য দেখা যায় যে যখন যারা স্মোকার্স তারা স্মোকিং করছে সবসময়, তো সেই সময় তাদের ব্রঙ্কিয়াল ট্র্যাক পুরো ড্রাই আপ হয়ে যায়, অলওয়েজ একটা ড্রাই কাফ with no output, with no sputum release. This kind of clinical symptoms you can see in the chain smokers. Kintu low dose of nicotine kintu it will increase your salivary secretion, it will increase your nasal secretion, it will increase your bronchial secretion. সেটা কিন্তু স্মোকার্সের ক্ষেত্রে কিন্তু দেখানো যায় না। তো এখানে একটা ট্রিটমেন্ট মেথড বা ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে কীভাবে স্মোকিং কুইটিং করতে হবে। তো এখানে তো অনেক রকম তোমার কাউন্সেলিং মোটিভেশন দরকার থাকে। কিছু কিছু সময় দেখা যায় যে নিকোটিন রিপ্লেসমেন্টের জন্য নিকোটিনিক চুইংগাম দেওয়া হয়, তো সেখানে একটা অপটিমাম ডোজ অফ নিকোটিন দেওয়া হলে কি হবে, তো ডোজ ওয়াইজ রিলিজ করে। কেন এটা হয়, কারণ যখন একটা চেন স্মোকারকে তুমি যদি বলো যে কুইট ইউর স্মোকিং, দে কান্ট, বিকজ সেই নিকোটিনের ওপর তাদের কিন্তু একটা ডিপেন্ডেন্সি চলে এসছে। তো সেই ডিপেন্ডেন্সিটা কিন্তু ডোজ ওয়াইজ কিন্তু তাদের রিডিউস করতে হয়, ধীরে 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 অল্প অল্প করে ডোজ কমাতে 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 একটা দিন দেখা যায় যে দে ক্যান প্রিভেন্ট দিস ডিপেন্ডেন্সি। অ্যান্ড অফকোর্স দিস ইজ অলসো আ সাইকোলজিক্যাল ফেনোমেনা, সেটা তো একটা বিশাল বড় ব্যাপার, তার জন্যই ওখানে বলা হয়েছিল বা মেনশন করা হয়েছে ইট নিডস কাউন্সেলিং। তো আর পার্শিয়াল অ্যাগোনিস্ট মানে হচ্ছে যেমন ভেরেনিসিলিন,
অ্যান্ড অ্যান্টিডিপ্রেসেন্টের মধ্যে হচ্ছে বুপ্রোপিয়ন। দিস কাইন্ড অফ ড্রাগস অর দিস এজেন্টস হেল্পস ইন দ্য সেসেশন অফ নিকোটিনিক অর নিকোটিন ডিপেন্ডেন্সি ইন কেস অফ চেইন স্মোকার্স। আচ্ছা, তাহলে বোঝা গেল যে নিকোটিনিক রিসেপ্টার্স বা নিকোটিন এক্স্যাক্টলি কী কী করে। আমি একটা লিস্ট অফ ফার্মাকোলজিক্যাল অ্যাকশনস আমি তোমাদের প্রোভাইড করে দেবো ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং, নো নিড টু ওয়ারি অ্যাবাউট ইট।